তারুণ্যের জোয়ারকে আমাদেরকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। আগামীর বাংলাদেশের যে কোনো ধরনের সিদ্ধান্ত কোন দিকে যাবে সেখানে অবশ্যই তরুণরা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই গণঅভ্যুত্থানে সংঘটিত যে অপরাধ, সেই অপরাধের বিচার আমরা দৃশ্যমান দেখব। যে আরেকটা আওয়ামী লীগ, আরেকটা শেখ হাসিনা বাংলাদেশে কখনোই তৈরি না হোক। যেহেতু এই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের বা তরুণদের একটা ব্যাপক ভূমিকা রয়েছে বা ছিল, এবং সেই ভূমিকাকে এক প্রকার স্বীকৃতি দিতেই এই তারুণ্যের উৎসব এবং একটা অভ্যুত্থান পরবর্তী সমাজে উদ্দীপনা উজ্জীবিত করতেই মূলত এই তারুণ্যের উৎসব। এবং যেটা বলা হলো যে আমাদের নানা ধরনের ট্রমার মধ্য দিয়ে আমাদের সোসাইটি আছে, আমাদের তরুণরা এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, শহীদ পরিবার বা আহত যারা রয়েছে, এবং হয়তো এই একটি তারুণ্যের উৎসব দিয়ে হয়তো এই আমাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হওয়া সম্ভব না, বা এই মানুষের সে আনন্দ ফিরানো সম্ভব না। কারণ আমরা যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছি, যে আত্মত্যাগের মধ্যে দিয়ে গিয়েছি, ফলে আমাদের হয়তো এই তারুণ্যের উৎসব আমাদের আরও সামনের দিকে এই ধরনের প্রকল্প, এই ধরনের কর্মসূচিগুলো করতে হবে। তবে আমাদের যেই ট্রমা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা মূলত বাস্তবায়ন হবে, আমাদের বেদনা দূর হবে জাস্টিসের মধ্য দিয়ে। আমরা যখন এই যে এই গণ অভ্যুত্থানে সংঘটিত যে অপরাধ, সেই অপরাধের বিচার আমরা দৃশ্যমান দেখব। এবং গত 15-16 বছরের যে নানা ধরনের অপরাধ এবং এই অত্যাচার নিপীড়নের ফলে যে বঞ্চনা সমাজে তৈরি হয়েছে, মানুষ যখন সেই বিচারগুলো দৃশ্যমান হবে সকলের সামনে, আমি মনে করি তখনই এই ট্রমাটা দূর হবে অনেকটা। অর্থাৎ মানুষ একটা পরিবর্তন চেয়েছে বা একটা পরিবর্তন চায়। মানুষ আর আগের ব্যবস্থায়, আগের মতো যাতে না হোক বাংলাদেশ, সেটাই মানুষের কামনা। যে আরেকটা আওয়ামী লীগ, আরেকটা শেখ হাসিনা বাংলাদেশে কখনোই তৈরি না হোক। এমনভাবে রাষ্ট্র কাঠামোর এবং সমাজের বদল তৈরি করা, পরিবর্তন তৈরি করা। এই বিচার এবং পরিবর্তন, সংস্কার, এটি যত দৃশ্যমান হবে তত সমাজে আমাদের ট্রমাটা দূর হবে। আমাদের যে আনন্দ উদ্দীপনা, আমাদের যেটা বিজয়ের আনন্দ আমরা 5 তারিখে অনুভব করেছিলাম, সেই অনুভূতি আমাদের মধ্যে আবারও ফিরে আসবে। আমাদের এই গণ অভ্যুত্থানের যে নানামুখী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং তরুণরা যে জেগে উঠেছিল, এটা শুধু বাংলাদেশ না, আমরা জানি পুরো পৃথিবী এটাতে আলোড়িত হয়েছে। এই গণ অভ্যুত্থান পৃথিবীর অন্যান্য দেশেও গণ অভ্যুত্থান বা ছাত্র গণ আন্দোলনে প্রভাব বিস্তার করেছে। ফলে পুরো পৃথিবীব্যাপী আমরা একটা তরুণ শক্তি বা একটা তারুণ্যের জোয়ার আসলে দেখতে পাচ্ছি। এখন এই তারুণ্যের জোয়ারকে আমাদেরকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে, উদ্ভাবনী এবং সৃজনশীল শক্তিতে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের দেশ আসলে উপকৃত হবে। আগামীর বাংলাদেশের আসলে যে কোনো ধরনের সিদ্ধান্ত এই বাংলাদেশের কোন দিকে যাবে সেখানে অবশ্যই তরুণরা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে এই তরুণদের আকাঙ্ক্ষা, মানে যে কোনো সরকার বা যে কোনো রাজনৈতিক দল যারাই এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে তারাই আসলে সফলতা পাবে বলে আমি মনে করি। এবং আমরা এতদিন রাষ্ট্র, সরকার এই বিষয়গুলোকে বাইরে থেকে দেখেছি, এখন আমাদের ভিতর থেকে দেখার একটা অভিজ্ঞতা হয়েছে। ফলে এই অভিজ্ঞতা আমাদেরকে অনেক বেশি কাজে লাগবে যে রাষ্ট্রের ব্যাপক সংস্কার এবং বদলের জন্য আসলে কোন ধরনের কাজ প্রয়োজন। আমাদের এই একটা অভিজ্ঞতা হয়েছে। এবং আমি একটা জায়গায় বলেছিলাম যে আমাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রজন্ম বা যে তারুণ্য তৈরি হয়েছে, আগামী অন্তত 2 দশক বাংলাদেশকে তারা প্রভাবিত করবে। রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতির নানা ক্ষেত্রে, সমাজের সকল ক্ষেত্রে তাদের একটা প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব আসলে তৈরি হবে।